শ্রমিক নেতৃবৃন্দ যারা এখানে আসেন, আমি প্রায় সবাইকে দেখছি, অনেককে চিনি, অনেক হয়তো এখনও তেমন পরিচয় হয়নি, কিন্তু আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এখানে জয়েন করেছেন। এবং এতে প্রমাণ হয় যে আপনারা সবাই মিলে আমাদের দেশের শ্রমিকদের মঙ্গল কামনা করছেন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমি বহুদিন থেকে বলেছি যে এই ধরনের সরকার যখন পতন হয়, তখন সরকার শুধু পতন হয় না, এন্টায়ার সোসাইটির পতন হয়। তাদেরকে তুলে ধরতে সময় লাগে, এবং সেই সময়টা আমরা আশা করি যে একটু ধৈর্য সহকারে সেই সময়টা দেব। আমি যখন এই মন্ত্রণালয়ে আসি, আজ থেকে 9 মাস আগে প্রচণ্ড শ্রমিক অসন্তোষ ছিল বিভিন্ন কারণে, এবং আমি তখন বলেছিলাম যে আমি এই শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আমি শ্রমিকদের পক্ষে, এবং আমি শ্রমিকদের মতো একজন শ্রমিক ছিলাম এবং আছি, এবং তাদের যে যতটুকু করা প্রয়োজন, যতটুকু করা সম্ভব, ততটুকু আমি করব। আমি আশা করি গত 8 মাসে সেটার প্রমাণ আমি রাখার চেষ্টা করেছি। এবং শুধু শ্রমিক নয়, শ্রমিক, মালিক এবং নেতা সবার সাথে মিলেই আমি কাজ করেছি। অনেক শ্রমিক মালিকরা ছিলেন বা কারখানার মালিক ছিলেন, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, যারা একটু দুষ্টচক্রের মতো কাজ করেছেন অতীতে, এবং তাদেরকে নিয়ে আমাদের সমস্যা হয়েছে। কিন্তু সব গার্মেন্ট মালিকদের একটু আমার সমস্যা হয়নি, এখনও হয়নি। অনেক ভালো কাজ করছেন, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন করেছেন, এবং এই এমপ্লয়মেন্ট জেনারেশনটাই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। আজকে যাদের স্মরণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই ইয়াং বাংলাদেশি নাগরিক, স্টুডেন্ট, শ্রমিক এবং অন্যান্যরা তাদের রক্ত দিয়েছিল একটা সুষম, একটা সামঞ্জস্যপূর্ণ সোসাইটি গড়ে তোলা। এটাই আমি করার চেষ্টা করছি। আপনারা জানেন, শ্রমিকদের ন্যায্য মূল্য, বেতন দেওয়া থেকে শুরু করে সব কিছুর পিছনে এই মন্ত্রণালয়ের অক্লান্ত পরিশ্রম আছে। আপনারা আশা করি সবাই সেটা জানেন। এবং আমি এই মন্ত্রণালয়ের সবাইকে খুব সিনসিয়ার পেয়েছি, যারা আমার উদ্দেশ্যকল্পটাকে ভালোভাবে গ্রহণ করেছেন এবং দেখেছেন। আমি এর মধ্যে আমার অনেক শ্রমিক নেতৃবৃন্দ পিছনে বসে আছেন, তাদের সাথে আমি 2 বার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে গিয়েছি, এবং বাংলাদেশের লেবার বা বাংলাদেশের শ্রমিকদের পক্ষে আমি দাঁড়িয়ে কথা বলেছি। এবং সেটার সাক্ষী আপনাদের শ্রমিক নেতারা আছেন, যারা এই কয়েক মাস আগে আমার সাথে জেনেভাতে গিয়েছেন। তার আগে কাজেই আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন। আমার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, আমার কোনো ইন্ডাস্ট্রি নেই, আমার কোনো গার্মেন্ট নেই যে আমি তাদের পক্ষ নেব। আমি তাদেরই পক্ষ নেব যারা ন্যায় নীতির উপরে আছে। আমাদের অনেকগুলো প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো আমরা চেষ্টা করছি। প্রথমত আমাদের বাংলাদেশ লেবার অ্যাক্ট, এটাকে যুগোপযোগী করা। এর মধ্যে আমরা অলরেডি একটা নির্ণয় নিয়েছি, যেটা এখন ফাইনালাইজ করতে যাব। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন। ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি।